আজকে ঘোড়াপীরের বাবার দরবারে আমার আসা, আমার রহিম ভাই এবং আমাদের অ্যাডভোকেট সাহেব যিনি চাদর দিয়েছিলেন, এই দুইজন গেলেন আমাকে বায়না করতে। তো আসলে শিডিউলে মিল ছিল না তারিখে, কিন্তু আজকের এই তারিখটায় আমি ফ্রি ছিলাম। আমি রহিম ভাইকে বললাম, রহিম ভাই আমাকে বললো যে ঠিক আছে, তাহলে আমরা যেভাবে বলছি সেভাবে তো হইতেছে না। তা আমি বললাম যে আমি আর শাহ আলম সরকার ভাই গানটা করে দেই, গানটা করতে চাই। এবং সেই প্রেমের বাঁধনে, সেই ঋণে আসলে আসা, কিন্তু এমনভাবেই তিনি আমাকে ঋণে জড়িয়ে নিলেন। আমার ঘরে বসেই তার সাথে আমার ভাই বোনের একটা সম্পর্ক হয়ে গেল। আজকে তার বাড়িতে গেলাম, ভাবিমা চমৎকার করে রান্নাবান্না করে খাওয়াইলেন। একটি গানের আদেশ আমি বলবো আমার রহিম ভাইয়ের আছে, সেটা হচ্ছে মরমী সাধক কবি বিজয় সরকারের। বাসায় যাওয়ার পরে চারিদিকে আলো ঝলমল, ফার্নিচার, সুখ শান্তি, টাকা পয়সা, 8-10 পদের ভর্তা, দেশি মুরগির মাংস, মাছ, ডাল, কোনো কিছুই খাওয়ায় কমতি রাখলেন না। এতগুলো খাবারের নাম বললাম এর জন্যই, যেই ব্যক্তি কিনা অতিথি আপ্যায়নে এত আইটেমের খাবার দিতে পারে, অবশ্যই সে আর্থিক দিক থেকে সচ্ছল, টাকা পয়সার কোনো অভাব তার নাই। নিজে গাড়ি ড্রাইভ করে আমাদেরকে রাস্তা থেকে এগিয়েও নিয়ে আসলেন। বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, টাকা পয়সাও আছে, কিন্তু শুনলাম তার বাবা নাকি চলে গেছে। মুরব্বী দেখলাম না বাসায়। যা চলে যায় তা কোনোদিন ফিরে আসে না। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিতের বেদন বুঝিতে পারে। সমব্যথার ব্যথিত না হলে মানুষ কখনো কোনোদিন কারো দুঃখ কষ্ট ব্যথা বলতে বা বুঝতে, বলতে পারে কিন্তু বুঝতে পারে না। আমার রহিম ভাইয়ের বাবাকে আমি উৎসর্গ করে তার আত্মার শান্তি কামনা করে, তিনি যেখানেই আছেন, যেখানেই গেছেন, আমার ঘোড়াপীর বাবা তার প্রিয় মুর্শিদ যিনি, তিনি যেন তাকে দেখে রাখেন, তিনি যেন পরম বন্ধুর সেই বাসর ঘরে ভালোভাবে সুখে সারাটা জীবন থাকতে পারে। আমি আর গান করব না, যেটুকু সময় আছে আমাদের শাহ আলম সরকার ভাই দু একটি গান যদি গায় অবশ্যই গাইবে। তারপরে আমাদের দেওয়ান বংশের উত্তরস্বরী, দেওয়ান বংশের প্রদীপ, ওই বংশের উত্তরস্বরী যিনি আমাদের জহির দেওয়ান, তিনিও মঞ্চে এসেছে। যদি সুযোগ থাকে অবশ্যই একটি গান সে করবে। আর আমার সাথেও একটা ছোট্ট বাচ্চা আছে, যদি সময় থাকে ওর একটা গান করবে, সেটা বড় ভাই গাওয়ার আগে পরে। তাই আমি ছোট করে একটি গান গেয়ে তারপরে এই গানটি আমার শেষ গান, আমি বিদায় নিলাম। একটাই গাইতে পারবো বাবা, আদেশের গানটাই গাই, না আর পারবো ও যারে আমি যারে মেন ভোকটা বাড়ান, জীবাব জানি একটু বাড়ান। যারে আমি যারে সে কি আমার দেখলে চিনবে গো,
যারে হারাইছি জীবনে আর কি দেখা বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা এমনি দিনে হারাইয়াছি রে আমার ঘরে চাদরে বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ ওরে আমি তো এমনি দিনে হারাইয়াছি আমার ঘরে ওরে পড়লো আলোর ঝর্ণা আধারের বাদে ওই চাঁদ খুঁজি সারা ওই চাঁদ খুঁজি সারা ভুবনে যারে হারাইছি জীবনে গো যারে হারাই আমি যারে হারাই আসি জীবনে রে হারাই আসি জীবনে মণিমুক্তা হীরা কাঞ্চ না থাকিলে ঘরে ও বদল সাবা বাবা ওরে আবার অর্থ হইলে তো সবই মিলে রে দুই চার দিন পরে ওরেও যা মন বিক্রি হয় মনের দানে গো ওই মন মিলে
ওরে যারে হারাইছি জীবনে গো। ওহো নদীর কুল ভাগিয়া গেলে পরে বালুচ মানুষের মনের কুল ভাগিয়া গেলে আর না পরে ওরে দা ভেঙে গেছে স্বপনে ঘরে গো। ওই ঘর বেকি সুজন বাবলির ওই ঘর বাঁধি বেকি মাতার বিহনে ও যারে হারাই বদর সারে হারাই আসি জীবনে রে বদর সাহারাই আসি জীবনে রে। জীবনে যা হারিয়েছি পাবো না রে আমার এইটুকু শুধু রয়া গেল বুকে হাহাকার রে বাসি আরে
হারিয়েছি পাবো না রে ওরে আমার এই টুকু শুধু রয়া গেল বুকে ওরে পাগল বিজয়িনী ছিন্ন বিনার্তা ছিঁড়ে গেছে প্রাণ বিনাতা ছিঁড়ে গেছে মন বিনাতা ছিঁড়ে গেছে মন বিনাতা ছিঁড়ে গেছে আর না দেখা বাকি আছে প্রাণ বিনাতা ছিঁড়ে গেছে আর কি দেখার বাকি আছে মন বিনাতার ছিঁড়ে গেছে কি দেখার বাকি আছে মন বিনার ছিঁড়ে গেছে বিনা